বাংলাদেশের প্রেক্ষাপটে মেট্রো রেল একটা অন্যতম সংযোজন। এটা খুব সুন্দরভাবে বাংলাদেশ সরকার মেট্রো রেল চালু করেছে। এটা অকল্পনীয় যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আসতে একটা সময় টাইম লাগতো প্রায় 3 থেকে 4 ঘন্টা, কিন্তু এই মেট্রো রেলের বদলতে কিন্তু সেই টাইমটা কিন্তু আমাদের একেবারেই কমে গেছে। এবং একটা এসি মেট্রো রেল এবং খুব সুন্দরভাবে মানুষ কিন্তু যাতায়াত করতে পারছে। কিন্তু একটা জায়গায় আমার কাছে খুব অসঙ্গতি মনে হয়েছে এবং খুব প্রবলেম মনে হয়েছে যে এখানে যারা আসেন, বিশেষ করে এই প্ল্যাটফর্মে কিন্তু কোনো ফ্যানের ব্যবস্থা নেই, কোনো এসির ব্যবস্থা নেই। এখানে এসে কিন্তু যাত্রীদের প্রচন্ড ভোগান্তির মধ্যে পড়তে হয়। যারা বয়স্ক ব্যক্তি আছে বা বাচ্চা কাচ্চা আছে তারাও কিন্তু এখানে এসে ঘেমে যায়। এই আমি নিজেও কিন্তু ঘেমে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু সরকারের গুরুত্ব দেওয়া উচিত এবং যথেষ্ট পরিমাণ ফ্যানের ব্যবস্থা করা উচিত। এখানে যেখানে বসার প্লেস রয়েছে সেখানে ফ্যান দেওয়া উচিত এবং এখানে যারা দাঁড়িয়ে থাকবে তাদের ফ্যান দেওয়া উচিত। শুধুমাত্র অল্প সময়ের মধ্যে ট্রেনের ভিতরে এসির ব্যবস্থা করা হয়েছে, সুন্দরভাবে কিন্তু আমরা যাতায়াত করতে পারি। কিন্তু প্ল্যাটফর্মে যদি আমরা এই ফ্যান সুবিধাটা পাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের অনেক উপকার হবে এবং সাধারণ যাত্রীরা কিন্তু সেটা ভোগ করতে পারবে। সামান্য একটু পরিবর্তন, একটি ফ্যান কয়েকটি ফ্যান লাগানো এবং সেটা ব্যবস্থাপনা করার জন্য কিন্তু অনেক বেশি অর্থের প্রয়োজন পড়বে না, অনেক বেশি কস্টিং হবে না। শুধুমাত্র আমাদের এই প্ল্যানিং করা এবং সেটাকে সেট আপ করাটাই হচ্ছে আমাদের কাজ। তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব অথবা রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা দয়া করে এই মানুষের ভোগান্তিকে লাঘব করার জন্য, কমানোর জন্য আপনারা একটু ফ্যানের ব্যবস্থা করবেন। এই দেখেন যাত্রীরা বসে আছে, তাদের সবার কিন্তু এই কষ্ট লাগছে। একটু একজনের সাথে আমরা কথা বলি। ভাই, আপনার কি কষ্ট লাগতেছে? অনেক কষ্ট। আপনার এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এরকম কষ্ট। আরামের জন্য ট্রেনে আমরা উঠি, ট্রেনের ভিতরে আরাম, কিন্তু বাইরে তো আমরা যে দাঁড়ায় থাকি এটা তো অনেক কষ্ট সাধ্য। আমি পুরান ঢাকার সুত্রাপুর থানা এলাকার, আমার 65 বছর বয়স হয়েছে। আমি এখনো আপনার হেঁটে চলাফেরা করি, থানার সামনে থেকে হেঁটে আসতাম। আইসা আমি এই ট্রেনে যে বসতেছি অনেক কষ্টে বসে আছি। এখানে প্রচন্ড গরম, অনেক গরম, অনেক। এটা ফ্যান দরকার, ফ্যান দরকার। অনেক টাকা গভর্নমেন্টের, চোরেরা চুরি করে নিয়ে গেল, আমরা আমরা আরাম পাবো না, এটা হইতে পারে না। আসলে কর্তৃপক্ষ যদি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন। আমরা স্বাধীনতা যুদ্ধের আগে বঙ্গবন্ধুকে দেখছি কাছের থেকে। পুরান ঢাকায় সুত্রাপুর এলাকা, রকুনপুর, সেখানে বঙ্গবন্ধু স্কুল নামে স্কুলও আছে, কিন্তু সেখানকার লোকও আমরা এখানে যে ঢুকি, আর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তো আসেই। অনেক কষ্ট, অনেক কষ্ট। আল্লাহর হস্তে আমরা যারা এখানে চলাফেরা করি মেট্রো ট্রেনে, সাধারণ যাত্রী, আমরা সাধারণ মানুষ, এখানে আপনার এই যে স্টেশনের মধ্যে যে ফ্যানটা থাকার কথা ছিল আমরা দাবি করতেছি। এটা অতি শিগগির যাতে ভুল 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 ফ্যান উচিত, ভুল। আমরা তো মূর্খ মানুষ, কিন্তু উচিত, এটা তৎক্ষণিকই উচিত। সবাই ঘামছে। হ্যাঁ, ঘামছি। মানে এই যে ইয়ে হয়ে গেছি, আপনার বহু মহিলা আছে, বৃদ্ধ আছে, বাচ্চা। তো কাজী দরকার, এটা একেবারেই দরকার। না, আসলে কারণ আঙ্কেলে যে এটা তুলে ধরছেন, আমরা আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। কারণ আমরা তো মূর্খ মানুষ, যদি আমরা চালাই মোবাইল, আপনার প্রথম মোবাইল চালাই, টাচও আছে, ততটা আপনি না। এমনও হতে পারে যে আজকের এই ভিডিওটা দর্শক শেয়ার করবে এবং কর্তৃপক্ষের নজরে যাবে, এমন হতে পারে। এই ভিডিও দেখেই হয়তো আমার ছেলে নাই, কিন্তু আমার 2টা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে, একটা কানাডাতে আছে আর একটা ঢাকা বিশ্ববিদ্যালয়তে আছে। কিন্তু আমরা স্বাধীনতার যুদ্ধে আমরা মানে অনেক রকমেরই করতে পারতাম। আমরা দেখছি। আপনার সুচিন্তিত মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন তো এই মুহূর্তে আমরা মেট্রোলে চড়বো। প্রচন্ড গরমে সবাই ঘেমে গেছে, সবার পিঠে দেখেন ঘেমে একদম ভিজে গেছে সবাই। এই আমরা উঠে গেলাম, যাই হোক।
এখন অনেক শান্তিতে আছি, অনেক আরামে আছি। তো এখানে এসির ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে এসি নেই, ফ্যান নেই, কিন্তু এখন এসিও পেয়েছি, ফ্যানও পেয়েছি। কিন্তু যদি এখানে ওখানে এসি না থাক, বাট ফ্যানের ব্যবস্থা হলে অন্তত মানুষের এই ঘেমে ঘেমে ভিজে যাওয়া আবার ঠান্ডার মধ্যে আসা, এটা কিন্তু এক প্রকার প্রবলেম হবে। মানুষের ঠান্ডা লাগবে এবং মানুষের রোগ বালাই হবে। তো কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, যেহেতু যাত্রী সেবার জন্য আমাদের এই মেট্রো রেল, আমাদের আরেকটু পরিবর্তন করে আমাদের সেবার মানটাকে আরো বাড়ানো উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।